বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে না, তখন শয়তান তার লজ্জা স্থানে দৃষ্টি দেয়। শয়তান যে আমাদের লজ্জা স্থান দেখে, এই দোয়া না পড়লে এটা কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনি যখন স্ত্রীর কাছে যান, লিলনে যান, তখন যদি আপনি শয়তানের পরিত্রাণ থেকে বাঁচার দোয়া না করেন, তাহলে শয়তান ওখানে উপস্থিত থাকে, দেখে, আনন্দ নেয়, মজা নেয়। এগুলো বাস্তব। এই জন্য ইসলামের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আহকাম খালি শয়তান থেকে বাঁচার জন্য। আরে বাড়িতে ঢোকার সময় সালাম দিবা কেন? শয়তান থেকে বাঁচতে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবা কেন? শয়তান থেকে বাঁচতে। বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। বাথরুমে প্রবেশের সময় দোয়া পড়বা কেন? শয়তান থেকে বাঁচতে। শয়তান থেকে বাঁচো মানুষ। শয়তান থেকে যদি বাঁচতে না পারো, নিজের ইহুকাল, নিজের পরকাল শয়তান ধ্বংস করে দিবে। অতএব হে মানুষ, হে যুবক, আজকের বক্তব্যের সারমর্ম হিসেবে বলতে চাই, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তানের সাথে জিহাদ করা শিখো, শয়তানের সাথে যুদ্ধ করা শিখো। শয়তানের সাথে সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাওয়া। এটা সবচেয়ে বড় যুদ্ধ, সবচেয়ে বড় জিহাদ। শয়তান এই জায়গায় সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে সবচেয়ে বাধা দিবে, সবচেয়ে আটকাবে। আর এটাই হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ। এই যুদ্ধে যদি কেউ টিকে যায়, এই যুদ্ধে যদি কেউ জয়ী হয়ে যায়, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যায়, শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে লড়াই করে, তাহলে অন্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে ও শয়তানের